আবার কাটো এটা কাটো। আসসালামু আলাইকুম। আয়ান্স মমে নতুন আরেকটি ভ্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি। গত কয়েকটা ভ্লগে আমি আপনাদের বলেছিলাম বা দেখিয়েছিলাম যে আম্মু এসেছিল দাওয়াত দিতে। তো আমার দেবর যেহেতু বাংলাদেশে চলে এসেছে, তো ওকে নিয়ে আজকে আর কি আম্মুদের বাসায় চলে যাচ্ছি। তো সকালবেলা বের হব, তো বের হওয়ার আগে আর কি বাচ্চারা গো ধরলো, ওরা একটু বাটার বন খাবে। তো এই জন্য আর কি আমরা পাশেই একটা কিউবেকে নিয়ে এসেছি ওদেরকে। তো ওদেরকে বাটার বন খাওয়াচ্ছিলাম। তো আমার দেবর আবার বলছিল যে ভাবি আপনারাও কিছু নাস্তা করেন। তো আমরা বলছিলাম না, একটু আগে আমরা নাস্তা করে আসলাম, তো এখন আর কি নাস্তা করব। তো তারপরেও সে ছাড়লো না, নাছোড় বান্দার মতো একদম আমাদের নাস্তা করাতে বসে গেল। তো পরে যে সবার জন্য সমুচা আর যে চিকেন প্যাটিস এগুলো নিল, তো আমরা সবাই খেলাম। তো খেয়ে যে এখন আমরা চলে যাচ্ছি আম্মুদের বাসায়। প্রচণ্ড রোদের ভিতরে যখন একটু বৃষ্টির ছোঁয়া থাকে তখন যে দেহটা কি শান্তি পায়, সে মানে অনেক দিন রোদে গরমে কষ্ট করার পরেই সেই মানে আত্মাটা বুঝে যে একটু বৃষ্টি হলে কতটা যে শান্তি প্রশান্তি কাজ করে। তো যাই হোক আর কি, গরমও আল্লাহর দান, বৃষ্টিও আল্লাহর দান, সব কিছুর ভিতরে আসলে একটা রহমত থাকেই, তাই না? তো এই যে আম্মুদের বাসায় চলে এসেছি, তো আম্মুদের বাসায় এসেই তো আমি অবাক, নিউ লুক দেখতে পেলাম আম্মুদের বাসায় এসে। মানে সোফার যে কাভারগুলো আছে এগুলো চেঞ্জ করা হয়েছে, বেশ ভালোই লাগছে দেখতে। মাঝে মধ্যে এটা ওটা চেঞ্জ করলে বাসায় নিউ লুক দেখতে বেশ ভালো লাগে। তো সবাই এসে যে একটু গরমের ভিতরে এসে একটু সবাই একটু বসছে, ড্রেস মেস সবাই একটু চেঞ্জ করে বসছে। আর এখন আম্মু বলছিল যে দুপুর টাইম হয়ে গেছে, তো তোমরা খেতে বসো। তো পরে যে দুপুরের খাবার দেওয়া হয়েছে, অনেক আইটেম রান্না করেছে ভাবি। সাদা ভাত, পোলাও, তারপরে হচ্ছে কি ছিল, গরুর মাংস ছিল, তারপর মুরগির রোস্ট ছিল, আর ছিল যে ছোট কাচকি মাছের চচ্চড়ি, তারপর কাতল মাছ ভুনা, ট্যাংরা মাছের ভুনা, ডিম ভুনা, সালাদ। এই তো মানে এগুলোই আসলে কমন খাবার, মানে প্রতিটা বাসাতে মেহমান আসলে এগুলোই ঘুরে ফিরে থাকে আর কি। তো দুপুরবেলা খাওয়া শেষ করে আর কি আমরা সবাই মিলে অনেকক্ষণ বসে গল্প করেছি। আসলে যখন কোথাও মেহমান আসে তখন যখন গল্প করা হয়, ওই মুহূর্তে আসলে ক্যামেরা মানে অন করে ভিডিও করার আসলে কিছু নাই। ওই সময়টা একান্তই আমাদের থাকে এবং একান্তই আমাদের ব্যক্তিগত থাকে। তো খাওয়া শেষ করে আর কি আমার দেবর বলছিল যে গিফটগুলো নিয়ে আসছে ওগুলো দিয়ে দিই। তো পরে যে আব্বুদের জন্য যা গিফট আনছে ওগুলো দিয়ে দিল। তো ওই যে আব্বুর জন্য আপনাদেরকে তো দেখিয়েছি কী কী নিয়ে এসেছে। তো আব্বুর জন্য যে হাত ঘড়ি, আর আমার আম্মুর হচ্ছে কোমরের সমস্যা আছে, পায়ে হাড্ডি খাওয়ার সমস্যা আছে। তো আম্মুর জন্য একটা ব্যথার মেডিসিন, একটা ক্রিম জাতীয় আর কি, যেটা লাগালে বললো সাময়িক একটু আরাম পাওয়া যাবে। তো এরকম টাইপের একটা মেডিসিন নিয়ে আসছে। আর কিছু ফেস ওয়াশ, কিছু চকলেট, কিছু সাবান, শ্যাম্পু, এই তো এগুলোই আর কি কমন। বিদেশ থেকে যারা আসে প্রবাসীরা, তারা আমাদের দেশের মানুষদের জন্য কিন্তু কিছু না কিছু গিফট নিয়ে আসে, এবং এটুকুই কিন্তু অনেক ভালো লাগার, তাই না? তো এই তো এগুলো আর কি দেওয়া দিয়ে চলছিল আর কি। আর আম্মুদের বাসায় পরে এগুলো করার পরে না আমরা হচ্ছে অনেকক্ষণ গল্প করে ছবি তোলাতুলি করছিলাম। আমার দেবর বলছিল যে ভাবি এরপর আবার কবে আসবো কি আসবো না, তো একটু ছবি তুলি সবার সাথে। তো আমরা কিছুক্ষণ ছবিও তোলাতুলিও করলাম আর কি সবাই মিলে। ওর ডিএসএলআর নিয়ে আসছিল, তো সেই ডিএসএলআরে তো ওটা আর দেখানো হয়নি। তো করার পরে আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম। আবার আমার দেবর, আমার যা, বাচ্চারা ওরা সবাই আবার ছাদে চলে গেছিলো। ছাদে যেয়ে আবার ওরা অনেকক্ষণ একটু ছবি টবি তুললো, একটু ঘোরাফেরা করলো। আসলে একটা ছোট্ট একটা ভ্লগে 3-4 বা 5-6 মিনিট একটা ভ্লগে পুরো সারাটা দিন 24টা ঘন্টা তুলে ধরা তো আসলে কখনোই সম্ভব না। ছোট ছোট কিছু ক্লিপ নেওয়া থাকলে ওগুলো জাস্ট দেখেন। প্রতিটা মানুষের পুরো সারাদিনের কর্ম তুলে ধরা কখনোই একটা ভ্লগে, ছোট একটা ভ্লগে দেখানো সম্ভব না। তো বিকেলবেলা আর কি ওরা ছাদ থেকে ঘুরে টুরে আসার পরে বিকেলবেলা আমরা চলে আসবো। তো আম্মু আবার নাস্তা দিচ্ছিল। এই যে এখানে হচ্ছে রসকদম ছিল, লাড্ডু ছিল, বিস্কুট, তারপর চানাচুর ছিল, চিপস ছিল, তরমুজ, আপেল, মালটা কেটে দিয়েছিল। আর আম্মু একটা হাতে সেমাই রান্না করেছিল, ওই গ্রামে বানায় এগুলো ওগুলো। আর কেক ছিল, মানে মাদার্স ডে গিয়েছে কিছুদিন আগে, তো ওই মাদার্স ডের জন্য ভাইয়া কেক নিয়ে আসছিল আম্মুর জন্য। তো
ওটা আর কাটা হয়নি। তো যেদিন আমার দেবরা গিয়েছিল তো সেদিনই কাটা হয়েছিল, সবাই মিলে একসাথে আমরা মজা করে খেয়েছি। এবং কেকটা যে এত সফট ছিল এবং মানে সুইটনেসটা একদম লাইট ছিল, খুব ভালো লেগেছে। আর এখানে যে রায়ান বাবু ঘুম থেকে একটু উঠেছে, তো এই কারণে ওর মুডটা একটু অফ, তো ওকে আম্মু একটু খাইয়ে দিচ্ছিল আয়ানকে, জায়ানকে। আর আমার ননদের ছেলে মেয়ে জারিন বাবু ও ঘুমেছিল তখন। তো এই যে আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম, নাস্তা করার পরে একটু কিছুক্ষণ কথা বলি, তারপর বিদায় আদায় নিয়ে আমরা এখনই বাসার উদ্দেশ্যে রওনা দিব, বাসায় চলে যাবো আর কি। তো এই আর কি আজকের দিনটা আমাদের এভাবেই গেল। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। আপনারাও সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন সুস্থ থাকতে পারি, আল্লাহর রহমতে থাকতে পারি। আল্লাহ হাফেজ।